বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন, বাবা, তোমাদের না 100 বরযাত্রী আনার কথা ছিল। বললাম, বাবা, আমি পরিবারের ছোট ছেলে, সবার সব বিয়েতে আসবে, কি করে না করি বলুন। সে না হয় ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন তাদেরকে একটু বলে দাও, খাবারে সামান্য দেরি হবে, সবার আয়োজন করে একসাথে খেতে দিব। বাবা, আপনি টেনশন করবেন না, আমি বলে দিচ্ছি। বিয়েতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখিনি। সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই। তাও কয়েকজন বাদ পড়েছে। বাড়িতে গিয়ে তাদের আবার রাগ ভাঙ্গাতে হবে। বিয়ে হয়ে গেল, বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি। হাসপাতালে আমার রুদ্ধশ্বাস অবস্থা। এ নেগেটিভ রক্ত লাগবে। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল। আমার মাথা কাজ করছে না, রক্তের জন্য পাগলের মতো ঘুরতে লাগলাম। অবশেষে রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে। ওদের বললে যদি কোনো উপায় হয়। আমার ছটপটানি দেখে রিকশাওয়ালা মামা বলল, মামা, এত ঘাবড়াচ্ছেন কেন? কার কি হয়েছে? রক্ত লাগবে, এখনো জোগাড় হয়নি, স্ত্রীর ডেলিভারি, খুব ক্রিটিক্যাল অবস্থা। দ্রুত জোগাড় করতে না পারলে মা ও বাচ্চা দুজনেরই বিপদ হতে পারে। কি রক্ত লাগবে? এই নেগেটিভ। মামা, আমার তো এই রক্ত। যদি আপনার কোনো সমস্যা না থাকে আমার কাছ থেকে রক্ত নিতে পারেন। রিকশাওয়ালার কথা শুনে মনের ভিতর শান্তির বাতাস বয়ে গেল। শেষমেশ রিকশাওয়ালা মামা রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি হলো। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে খাওয়ালাম, কাদের আপন ভাবতাম। এই বিপদের দিনে আমি একা। শেষ পর্যন্ত এক অপরিচিত রিকশাওয়ালা নিজের ইচ্ছায় আমার পাশে দাঁড়ালো। জগতে কাকে বিশ্বাস করব আর কাকেই বা আপন ভাবব? রিকশাওয়ালা মামার নম্বর নিয়ে রাখলাম। বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই। চেষ্টা করি সুখে দুঃখে তার পাশে থাকার। নজরুলের একটা কথা মনে পড়ল, আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। বন্ধুরা, এই গল্পটি পাঠিয়েছেন আমাকে এই বড় ভাই কিংবা ছোট ভাই, যেটাই হোক না কেন, নাম হলো রাশেদ আলী। উনি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে এই মেসেজটি দিয়েছেন। এটা হলো ওনার প্রোফাইল, আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ রাশেদ ভাইকে খুব সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ধরনের ঘটনাবহুল যদি কোনো মেসেজবহুল আর কি, যদি কোনো ঘটনা কিংবা কোনো গল্প আপনাদের থাকে, আমাকে কিন্তু ইনবক্সে দিতে পারেন সুন্দর করে লিখে। আমি অবশ্যই চেষ্টা করব সেটা প্রেজেন্টেবল হলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।